আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। বাসাবাড়ি, অফিস আদালত বা শিল্প কলকারখানা যে কোনো জায়গায় কোন সাইজের আরসিসিবি ব্যবহার করবেন? আরসিসিবির সাইজ জানার জন্য দুইটা বিষয় জানতে হবে। এক নাম্বার, যে জায়গায় আরসিসিবি ব্যবহার করতে চান ওই জায়গায় কি পরিমাণ লোড আছে। দুই নাম্বার, আরসিসিবির কারেন্ট রেটিং। প্রথমে আরসিসিবির কারেন্ট রেটিং সম্পর্কে বলবো। আমি একটা আরসিসিবির চিত্র অঙ্কন করছি। যে কোনো কোম্পানির আরসিসিবির গায়ে দুই ধরনের কারেন্ট রেটিং দেওয়া থাকে। উপরে লেখা আছে 32 অ্যাম্পিয়ার, নিচে লেখা আছে 30 মিলি অ্যাম্পিয়ার। এই দুইটা কারেন্টের মধ্যে একটা বিশেষ পার্থক্য আছে। এই 32 অ্যাম্পিয়ার রেটেড কারেন্ট, আর 30 মিলি অ্যাম্পিয়ার সেন্সিটিভিটি কারেন্ট। রেটেড কারেন্ট আর সেন্সিটিভিটি কারেন্টের মধ্যে পার্থক্য কি, এটি খুবই গুরুত্বপূর্ণ। রেটেড কারেন্ট বলতে একটি আরসিসিবি কি পরিমাণ লোড বহন করতে পারবে। লোড বহন করা বলতে অন অফ করার জন্য যে স্প্রিং বা বিভিন্ন মেকানিক্যাল অংশ থাকে, এই অংশগুলো কি পরিমাণ কারেন্ট বহন করতে পারবে। যদি 32 অ্যাম্পিয়ার লেখা থাকে, 32 অ্যাম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারবে। 32-এর পরিবর্তে যদি এমন থাকে 40 অ্যাম্পিয়ার, 63 অ্যাম্পিয়ার, 100 অ্যাম্পিয়ার, বিভিন্ন ধরনের অ্যাম্পিয়ার থাকতে পারে। যদি 100 অ্যাম্পিয়ার থেকে মেকানিক্যাল অংশগুলো 100 অ্যাম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারবে। আর 30 মিলি অ্যাম্পিয়ার সেন্সিটিভিটি কারেন্ট বলতে যদি কোনো ব্যক্তি শক পায়, বৈদ্যুতিক শক পাওয়ার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির শরীরের ভিতর দিয়ে 30 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে আরসিসিবি সরবরাহ লাইনকে বিচ্ছিন্ন করে দিবে। 30 মিলি অ্যাম্পিয়ারের পরিবর্তে 10 মিলি অ্যাম্পিয়ারও পাওয়া যায়। 30 মিলি অ্যাম্পিয়ার অথবা 10 মিলি অ্যাম্পিয়ার, এই দুইটার যে কোনো একটা সেন্সিটিভিটিযুক্ত কারেন্টের আরসিসিবি ব্যবহার করতে হবে। 30 মিলি অ্যাম্পিয়ারের ওভার সাইজের সেন্সিটিভিটিযুক্ত আরসিসিবি ব্যবহার করলে মানুষকে বৈদ্যুতিক শক থেকে রক্ষা করতে পারবে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আরসিসিবি কখনো ওভার কারেন্টে কাজ করে না। ওভার কারেন্ট কি? একটি বাড়িতে আরসিসিবি ব্যবহার করছে, গায়ে লেখা আছে 32 অ্যাম্পিয়ার, কিন্তু সেই বাড়িতে 40 অ্যাম্পিয়ারের কারেন্ট প্রবাহিত যদি হয়, নির্দিষ্ট কারেন্টের চেয়ে অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হওয়াকে ওভার কারেন্ট বলে। আর ওভার কারেন্ট প্রবাহিত হলে আরসিসিবি সরবরাহ লাইনকে বিচ্ছিন্ন করবে না। যদি লিকেজ কারেন্ট প্রবাহিত হয়, কোনো মানুষের শরীরের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হয়, তখন ফেজ তার এবং নিউট্রাল তার, দুইটা তারের মধ্যে কারেন্টের পার্থক্য দেখা দেয়। আর এই কারেন্টের পার্থক্যকে রেসিডুয়াল কারেন্ট বলা হয়, যেটা সেন্সিটিভিটি কারেন্ট। এই কারেন্টের পার্থক্য দেওয়া মাত্রই আরসিসিবি সরবরাহ লাইনকে বিচ্ছিন্ন করবে। এর জন্য আপনার রেটেড কারেন্ট বেশি অ্যাম্পিয়ার হলেও কোনো সমস্যা হবে না। এই সেন্সিটিভিটি কারেন্ট 30 মিলি অ্যাম্পিয়ার অথবা 10 মিলি অ্যাম্পিয়ার, এর যে কোনো একটি ব্যবহার করতে হবে। আর একটা বিষয় বলছিলাম, বাড়ির ব্যবহৃত লোড। বাড়ির ব্যবহৃত লোড বলতে আপনার বাড়িতে কি কি লোড চলে, কয়টি লাইট জ্বলে, কয়টি ফ্যান চলে, কয়টি এসি চলে, কয়টি মোটর চলে, কয়টি রাইস কুকার চলে, সবগুলো লোড যোগ করতে হবে। সবগুলো লোড যোগ করে কারেন্ট বাইর করতে হবে। আমি দেখালে বুঝতে সহজ হবে। লোডগুলি আপনারা এমনভাবে হিসাব করবেন, 20 ওয়াটের 2টা বাল্ব আছে বা 4টা বাল্ব আছে, 4 20 80 ওয়াট, এটা লাইট। ফ্যান আছে 70 ওয়াটের ফ্যান আছে 3টা, 210 ওয়াট। একটা ফ্রিজ আছে 12 সিএফটি ফ্রিজ, 120 ওয়াট আছে একটা, সমান 120 ওয়াট। একটা 1.5 টন এসি আছে 1900 ওয়াট, 1900 ওয়াট। যদি দুইটা থাকে 2 দিয়ে গুণ করবেন। একটা রাইস কুকার আছে 1.8 লিটার, 700 ওয়াট, গুণ একটা, 700 ওয়াট। এইভাবে আপনার বাড়িতে যতগুলো লোড থাকবে সবগুলো লোডের ওয়াট যোগ করতে হবে। 3010 ওয়াট। আপনার বাড়িতে যত ওয়াট হবে অনুরূপভাবে হিসাব করবেন, ওই ওয়াট থেকে কারেন্ট বাইর করতে হবে। কারেন্ট বাইর করার সূত্র I সমান P ভাগ V গুণ cos থিটা। পাওয়ার কি? যত ওয়াট লোড থাকবে সেটি পাওয়ার। পাওয়ার বাইর হয়েছে 3010 ওয়াট। আর সিঙ্গেল ফেজ লাইনে স্ট্যান্ডার্ড ভোল্টেজ কনস্ট্যান্ট 220 ভোল্ট ধরবেন। পাওয়ার ফ্যাক্টরও কনস্ট্যান্ট 0.95 ধরবেন, কারণ পাওয়ার ফ্যাক্টরের মান 0.95-এর নিচে আসলে জরিমানা দিতে হয়।
অবশ্যই লাইনের পাওয়ার ফ্যাক্টরের মান 0.95-এর উপরে থাকবে, এজন্য 0.95 ধরে আপনারা পাওয়ার ফ্যাক্টর হিসাব করবেন। 3010/220-কে 0.95 দিয়ে গুণ করতে হবে, গুণফল হবে 209। 3010-কে 209 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 14.40 অ্যাম্পিয়ার। এই বাড়ির জন্য 14.40 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে। আপনি এর উপরে যে কোনো অ্যাম্পিয়ারের রেটেড কারেন্টযুক্ত আরসিসি ব্যবহার করতে পারেন, 25 অ্যাম্পিয়ার ব্যবহার করতে পারেন, 32 অ্যাম্পিয়ার ব্যবহার করতে পারেন, 40 অ্যাম্পিয়ার ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। অর্থাৎ এই রেটেড কারেন্ট বেশি হলেও কোনো সমস্যা নাই, আপনাকে এই সেন্সিটিভিটি কারেন্টের মান অবশ্যই ঠিক রাখতে হবে। এই সেন্সিটিভিটি কারেন্টের মান আরসিসিবির গায়ে লেখা থাকে, এমনভাবেও লেখা থাকতে পারে অথবা এইভাবে লেখা থাকতে পারে যে 40/0.03 অ্যাম্পিয়ার, 40/0.01 অ্যাম্পিয়ার, অথবা রেটেড কারেন্ট পরিবর্তন হতে পারে। এই সেন্সিটিভিটি কারেন্টটা অবশ্যই ঠিক রাখবেন। এই রেটেড কারেন্ট পরিবর্তন হতে পারে 25 অ্যাম্পিয়ার, 30 মিলি অ্যাম্পিয়ার। 30 মিলি অ্যাম্পিয়ার সমান 0.03 অ্যাম্পিয়ার। আরসিসিবির কারেন্ট রেটিং সম্পর্কে বোঝানোর চেষ্টা করছি। ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।